ইদানিং আপনার অবহেলায় তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন। তো যাই হোক, এখন স্টাক হয়ে রয়েছেন। উনি চিন্তা করছেন আপনার সাথে একটা মিষ্টি সম্পর্ক বা আহ, মিষ্টি আশ্রয় আপনার কাছে আশা রাখছেন, চান। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন। হ্যাঁ, এখানে উনিও হয়তো আধ্যাত্মিকতা পথে আছেন, উনি হয়তো অন্যকে পথ দেখান, এরকম ধরনের কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন, অন্যকে পথ দেখাচ্ছেন বা আলো দেখাচ্ছেন। হয়তো অনেকে আহ মনে করছেন এখন আপনার পার্টনার যে মানে ইনম্যাচুরিটিটা ছিলেন, উনি হয়তো আস্তে আস্তে উনার হিল হচ্ছেন এবং উনি কিন্তু দেখুন একটা সোলমেট কানেকশন উনি মনে করছেন, কিন্তু এটা একটা আপনাদের সোল পারপাস কোনো ব্যাপার আছে, কোনো একটা সোল কানেকশন আছে। কারণ উনি যেখানে গেছিলেন সেখানে কিন্তু উনি ভালো থাকতে পারেননি, উনি কিন্তু আপনার কথাই মনে করছেন, আপনার কথাই ভাবছেন। এখানে কিন্তু সোলমেট কানেকশন চলে এসছে। তো এখানে চাইছেন উনি যে সব ভুলে সবকিছু ক্ষমা করে দিয়ে ওনাকে আপনি আবার আগের জায়গায়, দেখুন থার্ড পার্টি চলে এসছে, থার্ড পার্টির সাথে অনেক এনজয় করেছেন, সেলিব্রেশন করেছেন, ভালো থাকতে চেয়েছিলেন কিন্তু পারেননি। সেটা ওনার ওয়াইফ হতে পারে, ডিভোর্স হয়ে গেছে, বা থার্ড পার্টির সাথে কোনো রিলেশন থাকতে পারে। আর যে কোনো থার্ড পার্টি কিন্তু আপনাদের সম্পর্কটাকে চাননি যে আপনারা এক জায়গায় হন। সেটা ওনার বন্ধু বান্ধব হতে পারে, ওনার বাড়ির লোক হতে পারে, যেই হতে পারে। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি হ্যাংম্যান পজিশনে এখন রয়েছেন এবং ভীষণ পরিমাণে আপনার অবহেলাতে উনি কষ্ট পাচ্ছেন। উনি আপনাকে বিয়ে করতে চান, আপনার সাথে সারা জীবন কাটাতে চান। এখানে উনি কিন্তু প্রচন্ড পরিমাণে আপনার প্রতি আশা রেখেছেন, ধৈর্য রেখেছেন এবং উনি চিন্তা করছেন। দেখুন স্টারের কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড। আপনাদের সম্পর্কটা যাতে এগিয়ে যায়, যাতে সুন্দর একটা সম্পর্ক হয়, দেখুন ফোকাস আপনার দিকেই রয়েছে। কিন্তু পেজের কার্ড, ও আপনি যে জায়গাটায় গ্রোথ করেছেন, যে জায়গাটা এগিয়ে গেছেন, সেইটা উনি হয়তো আপনার সমানে আসতে পারেননি। থার্ড পার্টির চেহারাটা দেখে নিন। থার্ড পার্টি এই যে রোজই আসে, যেহেতু আর নতুন করে কিছু বলার নেই। তো উনি কিন্তু চাইছেন এখন আপনার সাথে গ্রোথ। দেখুন এখানে আবার টুইন ফিল্ম সম্পর্ক চলে এসেছে, মানে সোলমেট আবার টুইন ফিল্ম। তার মানে এই সম্পর্কটা উনি মনে করছেন হয়তো পাস্ট লাইফের হতে পারে, বা আপনার সাথে কোনো একটা সোল পারপাস কানেকশন তো হবেই, নাহলে কেন উনি কষ্ট পাচ্ছেন, এত ভুলতে পারছেন না আপনাকে। আপনার প্রতি আপনি অবহেলা করলে, আপনি ওনার খোঁজ খবর না নিলে উনি ভীষণ কষ্ট পান। হয়তো নো কন্টাক্টে আছেন, সেই জন্য হয়তো খোঁজ খবর নিচ্ছেন না, বা হয়তো অল্প স্বল্প কথাবার্তা হয়, কিন্তু আপনি খুব একটা আগের মতো ওনার প্রতি সেই আগ্রহটা দেখাচ্ছেন না, বা এটা দেখাচ্ছেন না, ইচ্ছাটা দেখাচ্ছেন না। কারণ আপনি কষ্ট পেয়েছেন, সেই জন্য আপনি হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন। কারণ ভালোবাসেন, ভালো যে বাসেন না তা না। এখানে দেখা যাচ্ছে সোলমেট এবং টুইন ফ্লেম সম্পর্ক যদি হয়, সেখানে ভালো না বেসে তো আপনি থাকতে পারবেন না। দুজন দুজনকে ভালোবাসেন, দুজন দুজনকে ভীষণ পছন্দ করেন, দুজনের মধ্যে একটা মিল। উনি আপনার সামনে আসলে যেন জগৎ ভুলে যায়, এরকম একটা ব্যাপার। বা মনে করেন আপনি